হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো ফর্মুলার সাহায্যে কিভাবে রুবিক্স কিউব মেলানো যায়। ফর্মুলার সাহায্যে রুবিক্স কিউব মেলানোটা মূলত একেবারেই বিগিনার্সদের জন্য। এখন আপনাদের মনে হতে পারে যে ফর্মুলার সাহায্যে মিলাতে গেলে তো এটা অনেক বেশি টাইম লাগবে মিলাতে, বাট ট্রাস্ট মি, যখন এই ফর্মুলাটা আপনাদের আয়ত্তে চলে আসবে তখন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনারা এটি মিলিয়ে ফেলতে পারবেন। প্রথমেই যেই ফর্মুলাগুলো আমরা পুরো টাইমটাতে ইউজ করব সেগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই আমি রুবিক্স কিউবের যে বেসিক ধারণাগুলো সেটা বলে দিতে চাই। প্রথমেই হচ্ছে এই যে কয়েকটা সাইড, এই একটা সাইডের মাঝখানে যে কালারটা, এখানে যেমন রেড আছে, এই কালারটা দিয়ে এই পুরো সাইডের কালারটা মেন করছে। অর্থাৎ এই সাইডটা হচ্ছে রেড কালারের সাইড, এই সাইডটা হোয়াইট কালারের সাইড, এটা অরেঞ্জের সাইড, এটা হচ্ছে ব্লুর সাইড, এটা গ্রিনের সাইড। এরকম প্রত্যেকটার মাঝে যে কালারটা সেটা হচ্ছে ওই কালারের সাইড। অর্থাৎ কোন সাইডে কোন কালারের ব্লক থাকবে সেটা নির্দেশ করছে হচ্ছে ওই সাইডের মাঝখানের যেই ব্লকটা সেটা। তো এখন বলছি বেসিক টার্মসগুলো। এই যে সাইডটা, এটা আমার হাতের রাইট সাইড, সেই জন্য এটা হচ্ছে রাইট। এই দিকটা হচ্ছে রাইট, আর এটার উল্টো দিকে এইদিকে ঘোরালে এটা হবে রাইট বার। আর আমার হাতের বাম দিকে এই দিকটায় ঘোরালে এটা হবে লেফট, অ্যান্ড উপর দিকে ঘোরালে হবে লেফট বার, লেফট লেফট বার। আর এই সামনের দিকটা এটা হবে ফ্রন্ট, ফ্রন্ট বার। উপরের এই পার্টটাকে বলবো আপ, আপ বার। এবার এই সাইডটাকে আমরা বলবো ব্যাক, ব্যাক, ব্যাক বার। এন্ড ফাইনালি নিচের এই পার্টটাকে আমরা বলবো ডাউন, ডাউন বার। একদম শুরুতে আমাদের যে কোনো একটা কালার আগে চুজ করতে হবে। সাপোজ আমরা এখানে হোয়াইট চুজ করলাম, তো আমরা হোয়াইটের সাইডে যাব। এখানে মাঝখানে হোয়াইট আছে, আর এটার অপোজিটে দেখতে পাচ্ছি যে ইয়েলো আছে। তো আমরা হোয়াইটটাকে মাঝে রেখে হোয়াইটের চারদিকে একটি ইয়েলো কালারের প্লাস বানানোর ট্রাই করব। মানে হচ্ছে এই চারদিকের মিডলের যে ব্লকগুলা বা গুটিগুলা, সেখানে আমরা ইয়েলো নিয়ে আসব। তো এখন আমরা চারদিকে মিডলে ইয়েলো আনার ট্রাই করি। ওকে, এখানে একটা ইয়েলো নিয়ে আসলাম, এরপর এই সাইডে একটা ইয়েলো চলে আসলো। ওকে, তো এখানে আমাদের মিডলে হোয়াইট অ্যান্ড চারদিকে আমাদের ইয়েলোর একটা প্লাস হয়ে গিয়েছে। এখন এটাকে ঘুরিয়ে আমরা দেখব যে এই ইয়েলো যে ব্লকটা সেটার এই পাশটায় গ্রিন কালার রয়েছে। তো আমরা নিচের দুইটা ব্লক একসাথে ঘুরিয়ে এই গ্রিনের সাথে গ্রিন মিলাবো। তারপর আমরা এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঘুরিয়ে দেব। তাহলে আমাদের যে ইয়েলো কালারটা, এটা হচ্ছে অপোজিট সাইডে ইয়েলোর সাথে মিলে গেল। তো এই পাশটা আমরা যেহেতু অরেঞ্জ আছে, অরেঞ্জের সাথে অরেঞ্জ মিলাবো, এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। এখানে ব্লুর সাথে ব্লু অলরেডি মিলে আছে, এটাকেও 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেব। এখানে রেডের সাথে রেড মিলানোই আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব। তো এবার কি হলো, অপোজিটে আমাদের একটা টোটাল ইয়েলো প্লাস রেডি হয়ে গেল। এখন এখানে প্রত্যেকটার সাথেই পাশের যে ব্লকটা সেই ব্লকের কালারের সাথে মিলে গেছে। এখন আমরা এই কর্নারের এই যে ব্লকগুলা সেগুলো হচ্ছে মিলানোর ট্রাই করব। তো এই পাশে যে ব্লকটা আসবে সেটা এই ব্লকের এই সাইডটা যেহেতু অরেঞ্জ, তো এই পাশে অরেঞ্জ থাকবে, এই পাশে থাকবে ব্লু। অর্থাৎ এই ব্লকটার এই দুই সাইডে অরেঞ্জ অ্যান্ড ব্লু থাকবে, আর উপরে থাকবে ইয়েলো। তো অরেঞ্জ, ব্লু আর ইয়েলোর কম্বিনেশনে যেই ব্লকটা রয়েছে সেটা আমাদের খুঁজে এই কর্নারের এই সাইডটা নিয়ে আসতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্লকটাই হচ্ছে অরেঞ্জ, ব্লু আর ইয়েলো কালারের কম্বিনেশনে আছে। তো এই ব্লকটা আমাদেরকে এই সাইডে নিয়ে আসতে হবে। ওকে,
তো আমাদের এই সাইডে এই ব্লকটা চলে আসলো। এখন হচ্ছে আমাদের নেক্সট কর্নার দেখতে হবে। এই কর্নারে আমাদের থাকার কথা ইয়েলো, গ্রিন আর অরেঞ্জের কম্বিনেশনে থাকা একটা ব্লক। তো ব্লকটা আমরা খুঁজি, ইয়েলো, অরেঞ্জ, গ্রিন। ওকে, এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে এই ব্লকটা, এটা হচ্ছে ইয়েলো, অরেঞ্জ আর গ্রিন। তো এটাকে আমরা ওই কর্নারে নিয়ে যাব। ওকে, তো আমাদের এই সাইডেও চলে আসলো। পরের যেই ব্লকটা, এটা হবে ইয়েলো, রেড অ্যান্ড গ্রিনের কম্বিনেশনে থাকা। এখানে দেখতে পাচ্ছি এই ব্লকটা অলরেডি এখানে আছে, কিন্তু এটা সাজানো নাই আর কি, এক এক কালার এক এক দিকে। তাই এই ব্লকটা কি আমরা এখানে ঠিক করে বসাতে হবে, তো উপরের দিকে ইয়েলো হবে আর কি। তো এটাকে আমরা জাস্ট নিচের দিকে দিয়ে একটু স্লাইড করে আবার উপরের দিকে নিয়ে আসলে আমরা এই ব্লকটা ঠিকঠাক করে বসিয়ে ফেলতে পারবো। এখন এই কর্নারের ব্লকটা হওয়ার কথা ইয়েলো, ব্লু অ্যান্ড রেড। সো ইয়েলো, ব্লু অ্যান্ড রেড, এই পাশে যে ব্লকটা সেটা আমরা এখানে নিয়ে চলে আসলাম। ওকে, এখন আমাদের এই টোটাল সাইডটা মিলে গিয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছি নিচের যে পার্টটা, ওইটা আসলে টোটালটাই মিলে গিয়েছে, যেটা যেই কালার থাকার কথা সেখানে সেই কালারটা আছে। এখন আমরা ওই পার্টটা নিচের দিকে দিয়ে আমরা বাকি উপরের দিকের পার্টটার কাজ শুরু করব। এতক্ষণ যাবত আমাদের কোনো ফর্মুলার কাজ হয়নি, আমরা দেখতে পেলাম। এখন হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমরা নিচের যে সেকেন্ড যে লাইনটা সেটা মিলাবো। এখানে মাঝে যেই কালারটা আছে, এখানে রেড আছে, আমরা একটা রেডের ব্লক এখানে আনবো। তো এই রেড ব্লকের উপরে আছে ব্লু। আমাদের দেখতে হবে যে এই ব্লু কালারটা আমাদের এই পার্টটার রাইটে আছে নাকি লেফটে আছে। তো এই ব্লুটা আছে হচ্ছে আমাদের রাইট। এইখানে আমাদের যে রাইটের ফর্মুলাটা আছে, যেটা আমরা শুরুতে দেখিয়েছিলাম, সেটা ইউজ করব। এখন দেখুন আমাদের রেড আর ব্লু এর যেই ব্লকটা, সেটা এই আমাদের রাইট সাইডের এই পাশটায় চলে আসছে। এখন আমরা এরকম প্রত্যেক সাইডের ব্লকগুলো মেলানোর চেষ্টা করব। তো এখন আমাদের দেখতে হবে অন্য কোন কালারটা এখানে মিলে। তো এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলা ব্লকের মধ্যেই হোয়াইট কালারটা চলে আসছে। এখন হোয়াইট যেহেতু আমাদের উপরের ব্লকটা আছে, তো আমাদের এখানে হোয়াইট কালার হলে হবে না, আমাদের অন্য যে কোনো একটা কালার লাগবে। তো এই জন্য আমরা র্যান্ডমলি যে কোনো একটা সাইড ধরে আমরা লেফট আর রাইটের যে ফর্মুলা সেটা ইউজ করব। এতে করে আমরা অন্য কোনো একটা কালারের ব্লক পাবো। তো এটা ইউজ করার পর এখানে আমাদের হোয়াইট ছাড়া অন্য একটা ব্লক আমরা দেখলাম যে এখানে আছে। এটা হচ্ছে গ্রিন আর অরেঞ্জ। তো আমরা গ্রিনের সাথে গ্রিন মিলাবো। এই তো এখন গ্রিনের উপরে যেহেতু অরেঞ্জ আছে, অরেঞ্জ আমাদের লেফটে নাকি রাইটে সেটা দেখতে হবে। তো অরেঞ্জ যেহেতু লেফটে, তো আমরা এখানে লেফটের ফর্মুলাটা ইউজ করব। এই তো আমাদের অরেঞ্জ আর গ্রিনের ব্লকটা এখানে চলে আসছে। এখন বাকিগুলো এভাবে মিলাতে হবে, কিন্তু আমাদের হোয়াইট নেই এমন একটা ব্লক খুঁজতে হবে। আবারও হচ্ছে প্রত্যেকটার মধ্যেই হোয়াইট চলে আসছে। তো আমরা আবার র্যান্ডমলি একটা লেফট বা রাইটের ফর্মুলা এখানে ইউজ করব। এখন আমরা এখানে রেড আর গ্রিন এই ব্লকটা পেয়েছি যেটাতে হোয়াইট নেই। সো এই রেডটার সাথে আমরা রেড, এই মিডলের রেডটা মেলানোর পর রেডের উপরে যেহেতু গ্রিন আছে আর গ্রিন লেফটে আছে, এখানে আমরা আবার লেফটের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এরপর আমাদের এই পার্টটাও মিলে গেল। এখন এই যে শুধুমাত্র এই পার্টটা যে আছে, এটাও আমরা একইভাবে ফর্মুলা ইউজ করে মিলিয়ে ফেলবো। এখন এই যে নিচের এই সেকেন্ড লাইনটাও দেখতে পাচ্ছি আমাদের মিলে গিয়েছে। এখন হচ্ছে আমাদের একদম উপরে এইখানটায় আমাদের একটা হোয়াইটের প্লাস আনতে হবে। এক্ষেত্রে আমরা হচ্ছে প্লাসের যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করব, কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে দেখতে হবে উপরে এই জায়গাটায় এরকম একটা হোয়াইটের এল শেপ আছে কিনা। এই এল শেপটা এভাবে উপরে একটা উল্টো এলের মতো শেপ রেখে এই সাইডটায় রেখে আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে। এভাবে আমাদের ব্লকটা ধরে আমরা এখন প্লাসের যে ফর্মুলাটা সেটা ইউজ করব।
ওকে, প্লাসের ফর্মুলা একবার দেওয়ার পর আমরা হচ্ছে এখানে একটা মাইনাসের মতো একটা শেপ পাবো, মানে হোয়াইট কালারের মাইনাস। তারপর আমরা আবার এইভাবে ধরেই আবারও সেকেন্ড টাইম প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওকে, এখন আমরা এখানে একটি হোয়াইটের প্লাস পেয়ে গেলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে মিডল, এই যে প্রত্যেকটার যে মিডলের যে কালারটা থাকার কথা, অরেঞ্জে অরেঞ্জ থাকার কথা, গ্রিনে গ্রিন থাকার কথা, রেডে রেড থাকার কথা, ব্লুতে ব্লু থাকার কথা, এই জায়গাগুলো আমরা মেলাবো হচ্ছে মিডল যেই ফর্মুলাটা আমাদের ছিল সেই ফর্মুলার মাধ্যমে। এটা করার জন্য আমরা প্রথমে হচ্ছে পাশাপাশি দুইটি কালার আগে মানে ঘুরিয়ে মেলানোর ট্রাই করব। এখানে আমি রেড আর গ্রিন মিলালাম, মানে এটা একটু ঘোরালেই এটা হয়ে যাবে। তারপর আমরা একটা যেটা অলরেডি মিলে আছে সেটা হচ্ছে লেফটে রাখবো, আরেকটা হচ্ছে আমাদের ব্যাকে রাখবো। তারপর এইভাবে আমাদের ব্লকটা ধরে এখন আমরা মিডলের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই তো আমাদের প্রত্যেকটা সাইডের মিডল এখানে মিলে গিয়েছে। এখনো হচ্ছে আমরা উপরের এই কর্নারগুলো মিলাবো। এটা হচ্ছে কর্নারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কর্নারের ফর্মুলাটা অ্যাপ্লাই করলে যেই দিকে যেই ব্লক থাকার কথা সেটা চলে আসবে, তবে সাজানো অবস্থায় আসবে না। আমাদের সাজানোটা দরকার নেই, সেটা হচ্ছে আমরা ফিনিশিং যেই ফর্মুলাটা পরবর্তীতে অ্যাপ্লাই করব সেটার মাধ্যমে ওইটা ঠিকঠাকভাবে সাজানো হয়ে যাবে। তো এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্লক অলরেডি সাজানো অবস্থায় মিলে গিয়েছে, সেটা হচ্ছে অরেঞ্জ, হোয়াইট আর গ্রিন। বাকি কোনো সাইডই আমরা কোনো কর্নারে দেখতে পাচ্ছি না যে কোনোটা মিলে রয়েছে। যদি কোনোটা এরকম মিলে থাকে তো সেটা আমরা হাতের রাইট সাইডে এই পাশটায় ধরে তারপর আমরা কর্নারের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব, যতক্ষণ না পর্যন্ত বাকি কর্নারগুলোতে তাদের অ্যাপ্রোপ্রিয়েট যে ব্লকটা থাকার কথা সেটা না চলে আসে। তো আমরা এখন কর্নারের ফর্মুলাটা ইউজ করি। ওকে, এখন আমরা দেখি যে বাকি ব্লকগুলা ঠিকঠাক চলে আসছে কিনা। দেখতে পাচ্ছি যে কোনোটাই মিলে নেই। সো আমরা আবারও কর্নারের যে ফর্মুলা সেটা ইউজ করছি। এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় যেই ব্লক থাকার কথা, এখানে হোয়াইট, ব্লু আর যে অরেঞ্জ কালার ব্লক থাকার কথা সেটা এখানে চলে আসছে। এখানেও যেই ব্লকটা থাকার কথা সেটাই আমরা দেখতে পাচ্ছি এইদিকে, আর এই সাইডেও গ্রিন, রেড, হোয়াইট যে ব্লকটা সেটা চলে আসছে। এখন হচ্ছে আমরা ফাইনালি যেটা করব, ফিনিশিংয়ের যে ফর্মুলা সেটা ইউজ করব। তো যেই ব্লকটা আমাদের সাজানো আছে সেটা তো সাজানো আছেই, যেটা সাজানো নেই সেটা আমরা আবারও রাইট সাইডে ধরে আমরা ফিনিশিংয়ের যে ফর্মুলা সেটা ইউজ করতে থাকবো যতক্ষণ না উপরে আমাদের হোয়াইট চলে আসে। এখানে হচ্ছে হোয়াইট চলে আসছে। এখন আপনাদের মনে হতে পারে যে সব কিছু এলোমেলো হয়ে গেল, কিন্তু না, একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ফিনিশিংয়ের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে থাকুন। তো ওইটা যেহেতু মিলে গিয়েছে এটাকে আমরা ঘুরিয়ে দেবো, পরের যেই ব্লকটা সেটা আমরা আবার রাইট সাইডে নিয়ে এসে ফিনিশিংয়ের ফর্মুলা আর বার ডি বার আর ডি এটা অ্যাপ্লাই করতে থাকবো যতক্ষণ না উপরের এই পাশটায় আমাদের হোয়াইট কালার চলে না আসে। তো আমরা এখানে হোয়াইট কালার চলে আসার পর আবার এটাকে ঘুরিয়ে দিয়ে আর বার ডি বার আর ডি এই ফর্মুলার মাধ্যমে যখন উপরে হোয়াইট চলে আসলো আমাদের কাজ শেষ। অ্যান্ড ফাইনালি আমাদের রুবিক্স কিউব মিলানো ডান। এটা বারবার প্র্যাকটিস করতে করতে আপনারা খুব তাড়াতাড়ি এটাকে আয়ত্ত করে ফেলতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।